চলো পুজোর ঘোরাফেরাটা এবার তাহলে শুরুই করে ফেলি। তো দিনটা ছিল ষষ্ঠীর দিন, বিকেল বেলা। আমার প্ল্যান ছিল যে আমি সপ্তমীর দিনই বেরোবো একদম ঠাকুর দেখতে। তো হঠাৎ করে ভাই বলল যে চল একটু বেরিয়ে আসি। সো দ্যাটস ওয়াই বেরিয়ে পড়লাম। আমাকে যখন নিয়ে যাবে বলেছে আমি বেরোবো না কেন, তাই না? তো এই যে আজকে আমার র্যাপিডো। তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। তো সানসেট দেখতে দেখতে সুন্দর করে আমরা প্রথম প্যান্ডেলে পৌঁছে গেলাম। প্যান্ডেলটা ছিল মেচোগ্রামের প্যান্ডেল। তো আমরা কিছুক্ষণের জন্য বেরিয়ে ভেবেছিলাম যে আমরা কোলাঘাট যাব, বাট হঠাৎ করে এত সন্ধে হয়ে গেল, মানে এখন তো যেন সন্ধেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আর ভাবলাম যে এখন আর যাব না, বিকেল থাকলে হয়তো একটু যেতাম। যাই হোক, ফার্স্ট প্যান্ডেল আমরা যেখানে ঢুকেছিলাম, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, জাস্ট অসম্ভব সুন্দর। আমি অলরেডি প্যান্ডেলের পুরো ভিডিও আরেকটা শর্টসে শেয়ার করেছি, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। দেখো প্যান্ডেল থেকে বেরোনোর পর আমার সাথে কার দেখা হয়েছে, এই যে সুন্দরীর সাথে আমার দেখা হয়েছে। তো সুন্দরী প্যান্ডেলের ভেতরে একটাও ভালো ছবি তুলতে পারেনি, কেননা এতটাই ভিড় ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার আগে এইখানে একটা সুন্দর একটা জায়গা পড়ে, ফ্লাইওভার একটা, যেটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। তো আমার এই রাস্তার ভিডিও বানাতে না খুব ভালো লাগে, আমি জানি না কেন, দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, সেকেন্ড প্যান্ডেল আমাদের যেটা ছিল সেটা হচ্ছে রাতুলিয়াতে। তো এটারও ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি প্যান্ডেলের, ওখানে অবশ্যই চেক আউট করবে। আর এখানে আমার একটু ফিট চেক করছিলাম যে আজকে আমাকে কেমন লাগছে দেখতে। নর্মাল একটা ক্যাজুয়াল ড্রেস ছিল আমার, নর্মাল জিন্স আর টপ, কারণ ষষ্ঠীর দিন আর কি করবো এর থেকে বেশি। আর যা গরম, যে হারে গরম, মানে পুজোতে বৃষ্টি হবে, বৃষ্টি ছিটে ফোটাটুকু, কিন্তু এতে আমি ভীষণই খুশি যে বৃষ্টিটা হচ্ছে না, কেননা বছরে একবারই পুজো হয়, সবাই কত আশা নিয়ে থাকে। এই যদি বৃষ্টিটা হয়ে যায়, মানে যে আশায় জল ঢেলে দেওয়া হয় না, সেরকম একটা ব্যাপার হয়ে যাবে, মানে পুজোর মধ্যে জল ঢেলে দেবে বৃষ্টিটা এসে, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যেত। বাট হয়নি, তাতে আমি খুব হ্যাপি। ওই জন্য আমি মায়ের কাছে সুন্দর করে প্রণাম করছি, মা পুজোতে আর বৃষ্টি দিও না। এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন অলরেডি নবমী পড়ে গেছে, তো ওই জন্য আমি শুভ নবমী শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানিয়ে দিলাম আমার তরফ। এখানে তো আমার প্রণাম টনাম সেরে তারপর আমি বাড়ি বেরোলাম। আর ভিড় ছিল না, তাও আমাকে এত গরম লাগছিল যেটা বলার বাইরে। তো আমাদের এটাই একদম লাস্ট প্যান্ডেল ছিল, যেটা হচ্ছে আমার মামা বাড়ির প্যান্ডেলটা, আষাঢ়ির প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল। যাই হোক, এরপর আমরা সুন্দর করে ঠাকুর দেখা কমপ্লিট করার পর বাড়ির পথে রওনা দিলাম। আর এই মেয়েটা আমাকে দেখে হাসছে কেন জানো, আমি মাথার মধ্যে এটা বেঁধে আছি বলে স্কার্ফটা, কেননা আমার বাইকে বসলে চুলগুলো উড়ে একদম, মানে জট পাকিয়ে একদম শেষ হয়ে যায়। তো ওই জন্য আমার এটা করা। যাই হোক, আমাকে দেখতে একটু অকওয়ার্ড লাগছে, বাট কিছু করার নেই। সো বাড়ি আসার পথে আমরা খেয়েছিলাম পেঁয়াজি আর চা, আর বাড়িতে এসে ডিনার করেছি মোগলাই আর চিকেন কাটলেট।